আপনি একজন সহজ সরল গ্রামের মেয়ে বা শহরের মেয়ে, কম্পিটিশনে চলে আসছি নাকি কোনো একটার পর একটা টাস্ক, একটার পর একটা টাস্ক? এই যে অভিনয় দেখছি আপনার গিফট কি পাবো, এগুলো পরে প্রাইজ কি পাবো? আচ্ছা, একটা গিফট আছে। না না, আগে আগে বলতে হবে। গিফট একটা আছে, রেডি আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ। ওকে ফাইন। বাট এবারে টাস্কটা হচ্ছে মনে করেন আপনি সহজ সরল একটা মানুষ, আপনার একটা ছেলেকে খুবই পছন্দ হয়েছে, খুবই, মানে কিন্তু ছেলেটা অনেক মডার্ন আর আপনি একটু গাওয়া, হ্যাঁ কিভাবে বলতে চাচ্ছিল না, বাট তারপর হ্যাঁ মফস্বলের মেয়ে বা মফস্বলের একটু মেয়ে। সো এখন তাকে আপনি প্রপোজ করবেন আপনার স্টাইলে, মানে ওই রকম স্টাইলে আর কি, খুবই হ্যান্ডসাম, খুব সুন্দর একটা ছেলেকে আপনি প্রপোজ করবেন। আমি আমি আই ডোন্ট থিঙ্ক আমি এটা পারবো, আমাকে স্ক্রিপ্ট দিতে হবে। এত ক্রিয়েটিভ মনে আমি হইনি যে আমি একটা অনেক হ্যান্ডসাম ছেলেকে কিভাবে নিজের জায়গা থেকে প্রপোজ করব। এরকম কোনো স্ক্রিপ্টে কি কাজ করেছি? ছেলেটা কিভাবে রিয়াক্ট করবে বা ছেলেটার সাথে আমার সম্পর্ক কিরকম, অনেক কিছু জানতে হবে সেটার জন্য। মানে আমরা আছি যে ছেলেটাকে আপনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন, আজকে আপনি সাহস করে তাকে প্রপোজ করবেনই। আজকে আমি সাহস করে তাকে প্রপোজ করবো। এই ছেলেটার ক্যারেক্টারের নাম দিতে হবে একটা বা কিছু একটা। আচ্ছা নাম দিলাম, কি নাম দিব? দিলাম রাহুল। রাহুল। তাহলে উনি হিন্দিতে বলতে পারলে আরো ভালো হতো, তাই না? হ্যাঁ, শাহরুখ খানকে মনে করে করে তাহলে দেওয়া যেত, তাই না? হ্যাঁ, এখনো দেওয়া যায়। হ্যাঁ, মেয়েদের জন্য রিজেক্ট করা ইজি, প্রপোজ করা টাফ। প্রপোজ করা টাফ, রাইট? হ্যাঁ, রাইট। আমি কাউকে প্রপোজ করেছি এভাবে না, জেনে শুনে প্রপোজ করেছি আসলে, যে আই নো দ্য অ্যানসার উইল বি ইয়েস। ওকে, ওটা প্রসঙ্গে আসছি, আগে একটু এটাতে শেষ না, ওটা করি। পার্সোনাল। ওকে, রাহুল, তুমি মনে হয় জানো তোমার আমি দূর থেকে লুকায় লুকায় দেখি। আজকে অনেক ভয় নিয়েই বলতেছি, আমার নিরাশ করবা না মনে হয়, আমি তোমার অনেক ভালোবাসি। আর কি না, আর কিছু না, বাট রাহুল যদি এখন ওই অ্যান্সারটা দেয় যেটা আপনি ফার্স্টে দিয়েছিলেন, নিজেকে দেখেছিস নাই? এটা তো রাহুল কি করবে আমি এখনো জানি না, রাইট? তাহলে রাহুলকে So, লাগবে। মনে করুন এখন রাহুল আপনাকে এটাই রিপ্লাই দিল যে নিজেকে তাহলে আমি দেখেছেন। দৌড় দিয়ে চলে যাব, বিশ্বাস করো, বিশ্বাস Okay. করো। আমি এখন এখান থেকে সুযোগ থাকলে আমি দৌড় দিয়ে বের হয়ে যেতাম, ক্যামেরা প্যান করে দেখাতাম।